গতকাল সকালবেলা একটা গাড়ি আসে, তো আসা বললো যে আমরা পার্কিং করব। তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনারা পার্কিং করবেন, কি আপনাদের রুগী আছে? হ্যাঁ, বলতেছে আমাদের রুগী আছে, আমরা রুগী রিলিজ করব, রুগী রিলিজ করে নিয়ে যাব। তো ড্রাইভারের সাথে এইভাবে কথা হলো, কথা হওয়ার পর বললেন আমাদের পার্কিং চার্জ আছে, গাড়ি রাখেন, রেখে চলে আসেন। তো বাস ওনার সাথে কথা বলে উনি গাড়ি নিয়ে ভিতরে ঢুকলো, আমরা এন্ট্রি করলাম। তো আমার গড়ির টাইম তখন 5:45, আমার রেজিস্টার খাতায় আমি এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর গাড়ি নিয়ে সেটা ভিতরে ঢুকলো। ঢুকার পরে আমরা তো 8টার সময় চলে গেলাম। এরপরে ওনারা গাড়িতে আমি কথা বলছি সেফলি ড্রাইভারের সাথে, এরপরে কেউ ছিল কি ভিতরে তা আমরা দেখি নেই বা খেয়ালও করিনি। ওর পরে হলো ওনারা যাওয়ার পরে গাড়িটা যেহেতু চলে যায় নাই, আজকে কালকে 12 ঘন্টা 24 ঘন্টা যখন পেরিয়েছে গাড়িটা কেন যাচ্ছে না, তখন আমরা রেজিস্টার খাতায় চেক করি দেখে যে আজকে আমাদের সিকিউরিটি ইনচার্জ উনি নিজে গিয়ে ওখানে দেখলো যে 2জন লোক শুয়ে আছে। তো বলতেছে এরা শুয়ে আছে কেন? হ্যাঁ, গাড়ির ভিতরে শুয়ে আছে। তখন উনি ডাক দিল, কেউ শুনতেছে না। পরে উনি কর্তৃপক্ষকে জানালো। কর্তৃপক্ষ জানানোর পরে কর্তৃপক্ষ প্রশাসনিক লোকদেরকে জানালো, আমাদের সবাইকে জানালো। আর আপনার এরপরে তো সবাই জানতে পারছি সিকিউরিটি গার্ড বলছে যে 2জন মারা গেল, আপনারা এখন পর্যন্ত হসপিটালের নাম ঠিকানা তো অবশ্যই আছে, এন্ট্রি করছে। ওদের পরিচয়টা কি, ওরা কোথেকে আসছে, এই রোগীগুলো মানে ওনারা আসছে কোথা থেকে? সেটা তো আমরা বলতে পারবো না, কারণ আমরা তো ওদের কোনো নাম ঠিকানা এন্ট্রি করি না। ওনাদের নয় কোন রোগী এখানে ভর্তি আছে? হ্যাঁ, রুগী ভর্তি থাকে সেটা হলো আলী দেশার। আর গাড়ির ব্যাপারে তো গাড়ি নিয়ে ঢুকার সাথে রুগীর সাথে কোনো অ্যাডজাস্ট না। ওই রোগী কি রোগী আছে ওটা আলাদা। এটা হলো আলাদা বিষয়, গাড়ি ঢুকার বিষয় আর হলো রুগীর বিষয় সম্পূর্ণ আলাদা। আচ্ছা, আপনারা যখন গাড়িতে মরদেহ দেখলেন তাই করলেন, তখন কি অবস্থায় দেখেছেন? না, 2জন দেখলাম তো শুয়ে আছে, মানে যেহেতু আমরা এখন শুয়ে আছে, যখন ওনাকে ডাক দেওয়ার পর ওনারা যখন কথা বলে নাই, তখন আমাদেরকে তো একটু সন্দেহ লাগলো। তখন আমরা কর্তৃপক্ষকে জানাই। কর্তৃপক্ষ তখন পুলিশ প্রশাসনিক, তারপর হলো আপনাদেরকে সবাইকে ডাকলো যে এখানে আসলে কি, এরা তো জানে না। তখন আমাদেরকে ওরা ডাকলো, তখন ওনারা এসে দেখলো। না, 2জনে সামনে 2 সিটে ছিল। গাড়ি যখন প্রবেশ করে দুজন কি তারা সবাই কি সুস্থ স্বাভাবিক ছিল কিনা? গাড়ি যখন প্রবেশ করে তখন তো ওই ড্রাইভারের সাথে কথা বলছি, তখন তো ওদেরকে ভালো মনে হচ্ছে, তখন ওরকম কিছু মনে হয় নাই। ওই ড্রাইভারে মারা গেছে, ওই ড্রাইভার কি যে ড্রাইভারের সাথে এখন সেটা ড্রাইভার না কে এটা তো বলা মুশকিল। ড্রাইভার কি করছে? এখানে তার পেশেন্ট আছে, পেশেন্ট আছে, রিলিজ করবে, মানে আজকে পেশেন্টের ছুটি হবে, পেশেন্ট নিয়ে যাবে। তো আমাদের ক্ষেত্রে হচ্ছে কি, পেশেন্ট যখন ছুটি হবে, পেশেন্ট নিয়ে যাওয়ার জন্য তাকে আমার গাড়ি রাখতে জায়গা দিতে হবে। ভাই এটা